আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা, আমাদের 50 বছর না 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকের এই আমলটা যদি একবার আপনি করতে পারেন কষ্ট করে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহ মাফ করে দিবেন। আরেকটা জিনিস জানেন তো যে গুনাহের কারণে কিন্তু রিজিক আসে না, গুনাহের কারণে রিজিক নষ্ট হয়, রিজিক থেকে বঞ্চিত হয়। এটা আমার কথা না, এটা আমার আপনার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুনাহের কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়। ইন্না রিজকা ইউহামুর রিজকা বিযামবি ইউসিবু, নবীজি এই কথাটি বলেছেন। এই জন্য সম্মানিত প্রিয় দর্শক, কষ্ট করে আজকে একটা আমল করবো, যে আমলটা করার কারণে আপনি যদি 70 বছরের গুনাহ করে থাকেন, 60 বছরের গুনাহ করে থাকেন, 100 বছরের গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার হায়াতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আমরা তো জানি যে গুনাহ থাকলে বান্দার কি অবস্থা হতে পারে, অন্তরের মধ্যে জ্বালা পোড়া করে, যন্ত্রণা করে, কোনো অশান্তি লাগে, এটা একমাত্র গুনাহের কারণে হয়। আর রিজিক থেকে আজকে আমরা আমল করতেছি, কিন্তু গুনাহের কারণেই একমাত্র রিজিক আমাদেরকে মানে যেই রকম রিজিক আসার কথা সেরকম আসতেছে না। কারণ কি? গুনাহের কারণে। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমলটা জেনে নেবো যে গুনাহ থেকে আমি একেবারে পাক পবিত্র হতে চাই, তাহলে অবশ্যই আজকের আমলটি আপনার অবশ্যই পছন্দ হবে। এজন্য সম্মানিত প্রিয় দর্শক, কষ্ট করে আমরা আমলটা করব। কি করতে হবে জানেন? আমাদের মাত্র 2 রাকাত তওবার নামাজ পড়তে হবে। তওবার নামাজ পড়তে হবে। আমাদের ঈমানকে নবায়ন করতে হবে। কিভাবে? আমরা আল্লাহ তাআলা যে ঈমান আমাদেরকে দিয়েছেন, গুনাহের কারণে জানেন তো যে যে কোনো গুনাহ করার সময় ঈমান থাকে না, এটা তো আপনারা জানেন। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য আমাদের ঈমানকে আগে মজবুত করে নিতে হবে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, ফেরেশতাদের উপর বিশ্বাস রেখে, 7টি বিষয়ের উপর বিশ্বাস রেখে আমরা তারপরে কি করব? 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফি চাইবো। তো 2 রাকাত সালাতকে বলা হয় তওবার সালাত, তওবার নামাজ। এই নামাজ নফল নামাজের মতোই স্বাভাবিক নামাজ। এই নামাজ আমরা পড়বো। নামাজ পড়বো যখন নামাজ পড়া যায় তখন নামাজ পড়বো, আর নিষিদ্ধ সময় নামাজ পড়বো না। এবং পাক পবিত্র একটা স্থানে যাইয়া আমরা আগে সুন্দর করে ওযু করে নিব। ওযু করে আমরা ওযু করবো ইখলাসের সাথে। ওযুর মধ্যে কিন্তু অনেক ইখলাস আছে। আত্মিক ভাবে আমরা যখন ওযু করবো তখন আত্মিক ভাবে আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। কত অন্যায় করেছি, জুলুম করেছি, বান্দার হক তো বান্দার কাছ থেকে মাফ চাইতে হবে। আল্লাহ তোমার কত হক নষ্ট করেছি, আমি এই গুনাহ করছি। কারণ আপনি সাক্ষী, গুনাহের বিষয়ে আপনি নিজেই সাক্ষী আছেন, আর আল্লাহ একমাত্র সাক্ষী আছেন। সুতরাং আপনি গুনাহের জন্য সুন্দর করে ইখলাস সহকারে ওযু করবেন। ওযু করে পাক পবিত্র স্থানে জায়নামাজটা বিছিয়ে আপনি 2 রাকাত সালাত নফল নামাজ আপনি স্বাভাবিক যেভাবে পড়েন ওইভাবেই আপনি আদায় করবেন। আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে সালাম ফেরানোর পরে একবার দরুদ শরীফ পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে কেঁদে আপনি গুনাহ মাফ চাইবেন। আপনার গুনাহ মাফ চাইতে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করবো না, তুমি আমার জীবনকে সুন্দর করে দাও। সম্মানিত প্রিয় দ্বীনী মুসলমান ভাই বোন, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। কবরে অসহ্য যন্ত্রণা আমাদেরকে শেষ করে দেবে। আমাদের আর কোনো রেহাই নাই। কবরের আযাব, আখিরাতে পুনরুত্থানের পরে আমাদের কঠিন এক আযাবের আমাদেরকে সম্মুখীন হতে হবে। এই জন্য গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য আপনি যখন ইস্তেগফারের নামাজ, আপনি যখন তওবার নামাজ পড়বেন, তওবার নামাজ পড়ার পরে আপনি কান্নাকাটি করতে থাকবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। যখন মাফি চাইতে যখন আপনার হৃদয়ের মধ্যে কোমল এক অনুভূতি সৃষ্টি হবে, চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তখন ইস্তেগফার করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে আপনি দোয়া করবেন। দোয়া করার পরে আপনি তারপরে ছোট্ট একটি দোয়া পড়বেন। সম্মানিত প্রিয় দর্শক, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম ওয়া দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম। আমি রব হিসাবে আল্লাহ তাআলাকে পেয়ে আমি খুশি, আর দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি খুশি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আমরা বাংলায় পড়বো। যদি রাদিতু বিল্লাহি রাব্বান এই দোয়াটি আমরা না পারি, তাহলে আমরা বাংলায় বলবো যে আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে আমি খুশি আছি, দিন হিসাবে ইসলাম পেয়ে আমি অনেক খুশি আছি, এবং নবী হিসাবে, রাসূল হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে অত্যন্ত খুশি আছি। এভাবে দরুদ শরীফ পড়বেন। আবার দরুদ শরীফ পড়ে এভাবে আপনি প্রতিনিয়ত আপনি যে তওবা করেছেন, তওবা মানে ফিরে আসা, আর গুনাহ কখনোই করবেন না। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও কল্যাণ দিয়েছে, আখিরাতেও কল্যাণ দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।